আমি বেরিয়ে পড়েছি, দেখো কি জাম। জামের জন্য ভাল লাগে না। Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। লাস্ট ব্লগে দেখেছিলে মা বাড়ি থেকে রওনা দিয়েছে, সেই ব্লগে আমার বাড়িতে চলে এসছে। একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছি মা বাবার তরফ থেকে। তোমাদের বললাম না দুদিন আগেই যে এইটাই হয়তো মা বাবার আদর, মানে কি করে কোন দিক থেকে কি এক্সপ্রেস করবে সেটাই। আর আমার হাতে এই পাতাটা দেখতে পাচ্ছ, একটা টিপের পাতা প্লাস ক্লিপ। এটা হচ্ছে আমার জন্য মিষ্টিমণি পাঠিয়েছে, বাজারে গেছিল নিয়ে এসেছিল। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। মা শাশুড়ি মায়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিল, আর গতকাল বাবা এসে মা শাশুড়ি মা হাতে সেম ব্যাগটাই ধরিয়ে দিয়েছিল। সেটাতে ছিল ইলিশ মাছ। যারা এই ব্লগটা দেখোনি প্লিজ গিয়ে দেখতে পারো। আর এদিকে আন্টি এসছে, আন্টি কি খালি হাতে আসবে? তো আন্টি আবার নিয়ে এসছে সিঙ্গারা, তারপর এদিকে চকলি একটা স্ন্যাক্স, আর এদিকে মা কি কি পিঠে এনেছে হয়তো তোমরা দেখে নিয়েছো, ডেফিনেটলি লাস্ট ব্লগেই দেখেছো। তো আমি দেখিনি ওই দিনে। তো আমি ওই দিন মা শাশুড়ি মা একটা একটা করে খুলছিল আর আমি দেখছিলাম আর সারপ্রাইজ হচ্ছিল। আমাকে শুধু দুদিন যাবৎ বলছিল যে এটা ওটা পিঠে বানাচ্ছি। তা আমি ভাবলাম ভালো কথা, বানিয়ে খাও। আমাদেরকে জিজ্ঞেস করলো তোরা খেয়েছিস কিনা না। আমি বলি যে হ্যাঁ শাশুড়ি মা বানিয়েছিল দুদিন আগে, কি বলে সিদ্ধ পিঠে, তারপর আমি যে কাঁচা নারকেলের বকফুল ভালো পাই সেটা বানিয়েছিল। তো আচ্ছা ঠিক আছে। হঠাৎ করেই দেখে এসে সেম মাও কলিং বেল বাজালো, বাইরে বেরিয়ে দেখি মা এসছে। খুব ভালোই লাগছিল মায়ের হাতের পিঠে, স্বাভাবিক কথা, কার না ভালো লাগার কথা। তো যা যা আমার প্রিয় প্লাস আমার শ্বশুরবাড়ির লোকজনের প্রিয় তা মিলেমিশেই এনেছে। যেরকম এই জাম পিঠেটা, যেটা আমার ননদ আমি আমার বর ভীষণ পছন্দ করি খেতে। তারপর দুধ পুলি তো আমার খুবই ভালো লাগে। তা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট, তাদের জন্য আবার সুগার ফ্রি এনেছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তারপর মা গরম গরম চা বানিয়ে দিয়ে দিল, আমরা চা খেলাম সবাই মিলে। তারপর এদিকে মা আবার মানে আমার শাশুড়ি মা ওদিকে ম্যাগি বানিয়ে দিয়েছে। কি খাবেই বা বলো, লুচি খেতে চায় না। তারপর যাই হোক মা টুকটাক যা অনেক কিছুই ভাবছিল। তারপর বললো যে না, ওরা আবার সন্ধ্যার সময় ভাত খেয়ে এসছে। মা ওরা আমাদের বাড়িতে জানোই বিকেলবেলা শীতকালে একদম ঠিক 5:30 সাড়ে 5টার আগে ভাত খাওয়া শেষ করে তারপর সন্ধ্যা দেয়। কিচ্ছু করার নেই, এত বড় পরিবার প্লাস এত বড় ছোট দিন। তো যাই হোক এই বলে অনেক সুন্দর আড্ডা দিলাম আমরা সবাই মিলে। আড্ডা দিয়ে তারপর ওরা বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আর আমার মনটা খুশি করে দিয়ে গেল। মা তুমি খেলে পিঠে? তুমি যখন খাচ্ছিলে তখন আর ভিডিও করিনি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, মিষ্টি ছাড়া। বলো খুব ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। তোমার শাশুড়ি আমি দিব তো, এটা আমি ডেফিনেটলি বিশ্বাস করো পড়া ঝগড়া করতে পারতাম না। গান্দা ডেকোরেশন, এই দেখো আমার বড় ডেকোরেশন। ওর আর গামছা রাখার জায়গা নেই, টাওয়েল রাখার। বাবাই আমাদের ঘরেই আছে কারিনা কাপুর। এই কারিনা কাপুর, এই উলাসী তুমি চুল কাটানো বন্ধ করো, ভিডিও ফুটেজটা নষ্ট করছো। উলাসী এটা একটা ধরুন। শাশুড়ি মার বানানো হচ্ছে কি বলবো বেস্ট পিঠে হলো এটা। আর মা তো অ্যাজ ইউজুয়াল মানে ভালোই বানায়, মানে ক্ষীরের পিঠা মানে বেস্ট এভার। তুমি শাশুড়ি আর তোমার শাশুড়ি আমার শাশুড়ির মধ্যে কম্পেয়ার করছি না, বাট যেটা ভালো বানায়। ঝগড়া করার চেষ্টা? হ্যাঁ ঝগড়া, কম্পিটিশন। কার শাশুড়ি? সব তোমার শাশুড়ি না আমার শাশুড়ি? সবাই শাশুড়ি। আমরা দেখো বাড়ি এসে ওর ড্রেস চেঞ্জ করতেও যাইনি, আমরা বসে পড়েছি লুডো খেলছি। এবার কি অবস্থা না, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে লুডো খেলে তারপর ড্রেসটা চেঞ্জ করবো। এখন তো বাজে প্রায় 10টা।
তো লুডু খেলা শেষ, আর যাও বাড়ি চলে গেছে আমার ওই কাকা শ্বশুর ঘরে, মানে দেওয়ারের বউ যে, ও চলে গেছে। আজকে সত্যি কথা জানো, হট করে মানে কাকে নিয়ে যাবো ভাবছিলাম মেয়ের বাড়িতে। তো তো ছোট রানীকে নিয়ে যায়নি, ওদের একটু একটু কাজ ছিল বাড়িতে। তো ভাবলাম যে না, পূজাকে একটা ফোন করে দিচ্ছি। পূজাকে ফোন করলাম, পূজা চলো যাবে একটু আমার মেয়ের বাড়ি, রেশমির বাড়িতে। বলে ঠিক আছে চলো, আমি তো এমনিতে বসে আছি, চলো। ও চট করে মানে বললাম, আর ও তৈরি হয়ে চলে এসছে, বাস চলে গেছি। তো যাই হোক, কেউ ওখানে গিয়েও ভালো লাগছে, সবাই মিলে একটু বেশ গল্প টল্প হলো, খাওয়া দাওয়া হলো, সব কিছু খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। এবার বাড়ির দোকান থেকেও সবাই বাড়িতে চলে এসছে, এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম যে আজকে একটা নতুন মানে প্রথম একটা জিনিস রান্না করেছি, সেটা আজকে খাবো। তো ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, যাক। তো চলো যাই রান্নাঘরে গিয়ে দেখাই কি নতুন জিনিস রান্না করেছি। রান্না করে চলে এসেছি, এই যে তরকারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকে আমরা প্রথম খাচ্ছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল, এটা কোনোদিন খাইনি, আজকে প্রথম। নতুন আলু এসেছিলো ছোট ছোট সাইজের, সেদ্ধ করে আর একটু ফুলকপি ভেজে দিয়ে আর হাঁসের ডিম দিয়ে একটা তরকারি করেছি। এটা আজকে আমরা প্রথম খাবো, অনেকজনে খাওয়া হয়েও গেছে, আমরা খাবো এখন। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু এই প্রথমবার খাবো আজকে। পিঠে খেয়ে আমি ল্যাদ খাচ্ছি, আমার বর ওই ঘরে ল্যাদ খাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দুজনাই একসাথেই খেয়েছি, ওর জন্য অপেক্ষা করছিলাম। একা একা খেয়ে নিতে কেমন লাগছিল, তো মা বাবা ওর আগে খেয়ে নিয়েছে, সেটা ভিডিও করিনি। উইয়ার্ড লাগে দেখো আমরা সবসময় ক্যামেরার সামনে এসে এরকম ধপ করে ক্যামেরা ধরলে অভ্যেস আছে, ও আমার বরের অভ্যাস হয়ে গেছে, অভ্যেস না হলে ওর কাছে অপশন নেই। তো শ্বশুর শাশুড়ির সামনে ধপ করে যে ক্যামেরাটা ধরবো, ওরা খাচ্ছে, আরে আর কি কার কেমন লাগে। আই নো দে নো দ্যাট এটা আমার কাজ বা আমার প্রফেশন, আমি এটা করি, বাট স্টিল খারাপ লাগছিল, তাই আমি ভিডিও করিনি। তো আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই খেয়ে নিয়েছিল, আর আমি আর আমার বর লাস্টে খেয়েছি। ওর অপেক্ষা করছিল, আজকে ওর দোকান থেকে আসতে অনেকটা লেট হয়েছে। তো আমার যে কি আনন্দ হচ্ছে, একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছি। কালকে বাবা এসে সারপ্রাইজ দিল, আজকে মা এসে সারপ্রাইজ দিল। বাবা না আগে সবসময় গল্প করতো জানো, আই থিঙ্ক এই কথাটা আমি শেয়ার করেছি কিনা না, মাকে বলতো দেখবে আমি মেয়ের বাড়িতে কিন্তু রোজ যাব, রোজ না হলেও সপ্তাহে যাব বা 2-3 দিন পর পর যাব। বাবা সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোয়, আর ছোট্ট একটা হাফ প্যান্ট পরে, সেই প্যারেড গ্রাউন্ডের হাওয়ালদার টাইপের হাফ প্যান্ট, সেটা পরে চলে এসেছি, সেটা পরে মর্নিং ওয়াকে যায়। আর বলতো যে আমি মেয়ে বিয়ে দিয়ে দিই, তারপর মর্নিং ওয়াক করতে করতে বাজার হাট করে মেয়ের বাড়িতে বাজার নিয়ে দিয়ে এসে চা খেয়ে সকালে ব্রেকফাস্ট যদি হয়ে যায় তাহলে ব্রেকফাস্ট করে বাড়ি ফিরে এসে দোকানে বসবো। তো এই করতে করতে একটা বছর বেরিয়ে গেল। মা ওই দিন বলছিল যে কি গো, তুমি না আগে খুব বলতে যে বাজার হাট করে মেয়ের বাড়ি নিয়ে যাবে, মেয়েকে বাজার করে নিয়ে দিয়ে আসবে, চা খেয়ে আসবে, কি হলো তোমাদের কোনো পাত্তাই নেই। তো কি মনে হলো ভগবানই জানে, না মাকে ভালো করে ইনফর্ম করেছে না আমাকে ভালো করে ইনফর্ম করেছে, আর বাজার নিয়ে চলে এসছে। সেই মাও পিঠে নিয়ে চলে এসছে। ভালোই লাগে, বিশ্বাস করো এইসব ছোট ছোট জিনিস, ছোট ছোট বড় বড় আই ডোন্ট নো, বাট এইসব জিনিস ভীষণ মিষ্টি। আর এখন ভাত খাবো কিনা না সেটা ভাবছি, বিকজ অল্প আগে পিঠে খেয়েছি। হ্যাঁ, আমার বাড়িতে কি হতো, মানে ও বাড়িতে যে ধরো 8টা-9টার দিকে যদি কিছু খেতামও, আমরা ভাত খেতে খেতে অপশন থাকতো যে 12টা সাড়ে 12টা অবধি ভাত খেতে খাওয়ার টাইম থাকতো আর কি। আর এখানে ম্যাক্স টু ম্যাক্স 10:30 থেকে 11টার ভিতরে সবাই খেয়ে মানে খাওয়াটা শেষ হয়ে যায়, পরে আড্ডা হোক সেটাই আলাদা ব্যাপার। কেন আমার বড় টায়ার্ড হয়ে আসে, শ্বশুরমশাই শাশুড়ি মা 9:30 নাগাদ খেয়ে নেয়, তো কিছু হেভি খেলে না আর ভাত খেতে ইচ্ছে করে না, বিকজ ক্যাপিংসটা কম হয়ে যায়। তো ভাবছি ভাত খাবো কিনা না, ও তো মনে হয় না খাবে বলে ঘুমিয়ে পড়বে এসে। পিঠে খেলে দেখবে একটা ভাত ঘুম হয়, তো পিঠে ঘুমও পায় আর কি। তো ঠিক আছে, আমাদের এই সুইট ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখন ভীষণ হার্ডওয়ার্ক করছি, সো আমাকে দেখতে কেমন লাগছে একটু বলো তো। টিপটা তেরা না সিঁদুরটা তেরা? সিঁদুরটা তেরা, হ্যাঁ এখনো সিঁদুর ভালো করে পড়তে পারি না। এক সেকেন্ড, সিঁদুরটা তেরা না,
এই মা কি করছে, যাই হোক আমি কিন্তু এখন প্রচন্ড হার্ডওয়ার্ক করছি গাইস, প্রচন্ড কষ্ট করছি আমি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি তোজো ল্যাঙ্গুয়েজে বলছি, আমাকে একটু সাপোর্ট করো। আমি এতদিন এত কিছু বলিনি তোমাদেরকে যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বা প্লিজ হ্যানা করো, প্লিজ ত্যানা করো, প্লিজটা তো বলিনি, তো বলছি আর কি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাপোর্ট করো। প্রচণ্ড হার্ডওয়ার্ক করছি, চাইছি যে কিছু না কিছু এটা করবো। দেখ বলতে বলতে অনেক কিছুই বলে দিয়েছি, মেবি এই জায়গাটা কাট করে দেবো। সো ইয়া, আজকের মতন এই পর্যন্ত রইলো। জানো তোমরা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। আর কারা কারা কী কী পিঠে বানিয়ে খেয়েছো এখন অবধি বা কী কী বানাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।